আচ্ছা, আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে প্রত্যেকটা বড় বড় কনসার্টের মধ্যে, প্রত্যেকটা প্যাশন শোয়ের মধ্যে ছাগলের মাথার মতো মাথাওয়ালা একটা শয়তানকে দেখানো হয়? কেন দেখানো হয়, আর কে এই শয়তান, এর পিছনে রহস্য কী? চলুন জেনে নেওয়ার আগে আপনাকে বলবো, আপনি যদি আমাদের ভয়েস অফ উইজডম বিডি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। এই ক্যারেক্টারটাকে জানতে হলে, বুঝতে হলে যেতে হবে হাজারো বছর পিছনে, ক্যানানাইটস এর সময়ে, যেখানে এমন একটা খোদার পূজা করা হতো যে শুধুই কোরবানি চাইতো, মানে বলি চাইতো। আর এই খোদাটা ছিল সম্পদের, সন্তানের, আগুনের, এবং এই খোদাকে রাজি খুশি করতে মানুষ বিভিন্ন ধরনের কোরবানি দিত। আর এই সো কল্ড খোদার নাম ছিল বাল। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা কওমে ইলিয়াস আলাইহিসসালামের গোমরা হয়ে যাওয়ার ঘটনা বর্ণনা করেছেন, এবং সূরা সাফফাতের 125 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি বালকে ডাকো এবং সত্য খোদাকে ছেড়ে দাও? বালের পূজা করার মানে হলো ছাগলের মুখের মতো একটা শয়তান, গোলাকার বৃত্তের মধ্যে আগুন জ্বালিয়ে পূজা করা, লাউড মিউজিক এবং জীবন্ত মানুষের বলি, এবং নেচে নেচে নিজেদের এই খোদাকে মানানো, খুশি করা, এটাই ছিল বালের পূজা করা। দিস ইজ নট এস্থেটিক, দিস ইজ মাইন্ড কন্ট্রোল। যেমন গুচ্ছি, ব্যালেন্সিয়াগা, ভার্সেস, প্রাডা, এইসব কোম্পানিগুলোর ক্যাম্পেইন এবং লোগোগুলো ভালো করে দেখবেন, এবং আপনি এদের রানওয়ের মধ্যে জায়গায় জায়গায় পেগান আর্কিটেকচার পাবেন, চেকবোর্ড পাবেন, লাউড কালার্স পাবেন, এবং বলি দেওয়া হয়েছে এমন চিহ্নও পাবেন। কিন্তু আজ প্রশ্ন হলো, মাইন্ড কন্ট্রোল এর গেমের মধ্যে আজ বালের ডাইটিকেই মেইন স্ট্রিম কেন বানানো হয়? আজ কেন মিউজিকের মধ্যে, কনসার্টের মধ্যে, ফ্যাশনের মধ্যে, সব জায়গায় কেন তার রিপ্রেজেন্টেশন করা হচ্ছে? ফর অনলি ওয়ান সিম্পল রিজন, যে আপনি যেন এটাকে চ্যাটানিক না মনে করেন, বরং আপনি এটাকে মনে করেন যে আর্ট, বিউটি, লাক্সারি, এবং যেইভাবে আজ দুনিয়া ফোর্স এবং ইউনিভার্স বলা শুরু করে দিয়েছে, অথচ কথা বলার সময় আল্লাহর নাম নিয়ে কথাও বলে না। আর যেভাবে লাবব ডল আজ আপনার পাড়া মহল্লার অলিতে গলিতে বিক্রি হচ্ছে, ঠিক ওইভাবেই বালের পূজা করার জন্য আপনি নিজেকে প্রস্তুত করে নিন। এবং এই কনফিউশন এত বেশি তৈরি করা হবে যাতে আপনি এটাকে মেইন স্ট্রিম মানতে শুরু করে দেন, এবং আপনি এইটার আগে মাথা নত করে দেন। তাহলে এখন আপনার কি করা উচিত? এখন আপনার উচিত ব্যালেন্সিয়াগা, বলমেল, প্রাডা, এইগুলোর ক্যাম্পেইনগুলোকে ইন্টারনেটে সার্চ করা, যে এরা কিভাবে ধীরে ধীরে বালের ক্যারেক্টারটাকে আপনার জীবনে সাধারণ করে তোলে। আর যখন আপনার এই জিনিসটা বুঝে আসবে, তখন আপনার উচিত হবে যে এই কনভারসেশনকে আপনার ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেলের মধ্যে কমন বানাতে হবে, যাতে করে আপনি আপনার ইমান বাঁচাতে পারেন, এবং যাতে করে এমনটা না হয় যে আপনি শুধু আপনার টাকা সম্পদই না, বরং আপনার ইমানও হারিয়ে ফেললেন।